देखो पैगंबर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे मुसलमान শোনো শোনো, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা মূল্যবান কোরআনের আয়াত পেশ করেছি। কোরআন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা শোনো, ও আমার বান্দিরা শোনো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। वो लोग जो रातें गुजार देते हैं अपने रब के लिए सजदा करते और क़याम करते हैं। जो মাথার উপর দিয়ে চলে গেল, বুঝা গেল না? আমরা বাঙালি মানুষ, উর্দু অত বুঝি না, ঠিক কিনা? বাংলা বললে ভালো হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওই ব্যক্তিরা যারা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, কখনো সাজদা করে আল্লাহকে ডাকে, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, এটা আল্লাহর হুকুম। কথা বলবে না, আল্লাহর হুকুম কে বলছে? আল্লাহ বলছে। মুসলমান ভাই, আল্লাহ বলেছে যারা রাত্রি জেগে জেগে আমি আল্লাহ আমাকে ডাকে, যারা সাজদা করে করে আমি আল্লাহ আমাকে ডাকে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমাকে ডাকে, আমি আল্লাহ ওই বান্দাদের কথা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম। এই মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে বলতে চাই, আজকে আপনি আমাকে স্টেজে বসিয়েছেন, আমাকে আপনারা দাওয়াত করেছেন, আমি মঞ্চে এসে বসে গেলাম, চেয়ারে এসে বসে গেলাম, বসার যদি আমি চুপ করে থাকি, চুপ করে যদি থাকি, আপনারা কি বলবেন? এই মাওলানা নাজমুল সাহেব, মাওলানা আপনার তার লুজ হয়ে গেছে, বলবেন? কারণ আপনি দেখেছেন আমার জমান থেকে কিছু শুনবেন বলে, আমি কিছু বলবো বলে, যদি চুপ থাকি তো বলবেন মাওলানা মুখতারের তার চলে গেছে, পাগলা হয়ে গেছে। এর মাথা ঠিক এনেছি ওয়াজের জন্য, চুপচাপ আছে। মুসলমান ভাই, আপনার উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য বক্তারা মঞ্চে বসবে, জালসা করবে, এটা প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে তৈরি করতাম না, আমি আল্লাহ বান্দাকে তৈরি করতাম না, আমি আল্লাহ তৈরি করেছি, আমার একটা উদ্দেশ্য রয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, তোমাদের তৈরি করেছি, তার মধ্যে আমার একটা উদ্দেশ্য রয়েছে। আসলে কোরআনকে জিজ্ঞেস করে যে কোরআনের মধ্যে সারা পৃথিবীর খাজানা আল্লাহ ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কোরআনে সারা বিশ্বের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে। ওই কোরআন, যে কোরআনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ দিয়েছে, যে কোরআনের ব্যাপারে নবী আমার বলে, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, सबसे बेहतर है वो शख्स जो कुरान सीखे और सिखाए। सब থেকে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখলো এবং এই মুসলমান বলতে এটাই চাই, আমার আল্লাহ কোরআনে বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের বান্দা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, তার মধ্যে আমার একটা উদ্দেশ্য রয়েছে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, হে কোরআন বলে দাও, বলে দাও আল্লাহ কেন বানিয়েছে? কোরআন উত্তরে বলে, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি মানুষকে, মানবকে আর জিনকে তৈরি করতাম না, তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? একটু জোরে বলুন কার? আল্লাহ। এই মুসলমান
আল্লাহ বানিয়েছে ইবাদত করার জন্য, কিন্তু বান্দা যদি ইবাদত না করে তার ঠিকানা হবে কোথায়? শিক্ষিত সমাজ, ও ভরতপুরের মা বোনেরা শোনো, ও বাবাজিরা শুনে যাও, আমি বলে যাই, আমার আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমি তৈরি করেছি, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। বান্দা ইবাদত করবে আল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। বান্দা সাজদা করবে খোদাকে, খোদা yani খুশি হয়ে যাবে। বান্দা আল্লাহর দরবারে সাজদা করে কাঁদবে, আমার আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যাবে। কারণ